হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ছোটবেলায় মা বাবা হারানো মেয়েটি প্রতিশোধের আগুনে সাইকো হয়ে ওঠে। ছোট মেয়েগুলো কিডন্যাপ হচ্ছে আর তাদের এক এক করে খুন করা হয়। এর পিছনে কারা জড়িয়ে আছে? সাইকো মেয়েটি তার বাবার প্রতিশোধ নিতে পারবে নাকি পারবে না তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। মুভির শুরুতে গুজরাট শহর দেখানো হয়, হোটেল অ্যাস্টোরিয়া। আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি ড্রিঙ্ক করতেছিল, তখন একজন কল দেয়। মেয়েটি গান রেডি করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটির নাম আগ্নি। আগ্নি বাইক চালাতে ছিল, তখন একজন কল দেয় আর বলে তোমার হাতে 3 মিনিট সময় আছে। তার নাম আমরা পরে জানতে পারবো। পরে আগ্নিরা বাড়ির কাছে চলে আসে। বাড়ির ভিতর থেকে দুজন লোক বেরিয়ে আসে আর তাদের দিকে ফায়ার করতে থাকে। আগ্নিরা শুট করতে থাকে। এভাবে অনেক গোলাগুলি হয়। আগ্নি ফায়ার করে সামনে আগাতে থাকে আর বাসার ভিতরে প্রবেশ করে চারপাশ দিয়ে তাকে ঘিরে ফেলে। আগ্নি ভাঙা তলোয়ার দিয়ে ফাইট করতে থাকে আর সকলকে মেরে ফেলে। আগ্নি সামনে আগাতে থাকে। হঠাৎ করে কিছু সৈন্য এসে পড়ে, তাদের মাঝে আবার ফাইট শুরু হয়। আগ্নি একজনের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, তার থেকে তলোয়ার নিয়ে পাশের দুজনকে মেরে ফেলে। তখন এজেন্সি থেকে কল দিয়ে বলে সাবধানে থাকবে। আসলে যাকে বাঁচাতে এসেছে সে আহত অবস্থায় ছিল। লোকটির নাম জন। জনের খুব কষ্ট হওয়াতে আগ্নি তাকে গুলি করে মেরে ফেলে আর তারা সামনে আগাতে থাকে। আগ্নিরা সিঁড়ি দিয়ে উঠতে যাবে, তখন তাদের আবার অ্যাটাক করে দেয়। আগ্নি এক এক করে সকলকে হিট করে। সৈন্যরা নিচে পড়ে যায়। আগ্নি গান নিয়ে সামনে আগাতে থাকে আর একজন টাকলাকে দেখে লুকিয়ে পড়ে। টাকলা শটগান নিয়ে আসে। আগ্নি হতভম্ব হয়ে যায়। টাকলা শুট করতে যাবে, তখনই আগ্নি টাকলাকে হিট করে দেওয়ালের সাথে চেপে ধরে আর তাকে এক এক করে চাকু দিয়ে প্রেস করতে থাকে। টাকলা ফ্লোরে পড়ে যায়। আগ্নিকে দেখে হ্যাকার তাড়াহুড়ো করে চিপ মুখে নেয়, কিন্তু আগ্নি দ্রুত হ্যাকারের মুখ চেপে ধরে। চিপ নিয়ে তাকে শুট করতে যায়। মায়া হওয়াতে হ্যাকারকে শুট করে না আর দরজা খুলে বলে ভয় পেও না, তোমরা নিরাপদে আছো। এখানে আমরা ছোট বাচ্চাদের দেখতে পাই। এইদিকে এজেন্সির একজন রেগে গিয়ে চেম্বার থেকে বেরিয়ে যায়। পরে আগ্নি বাসায় চলে আসে আর অ্যালকোহল পান করে। ব্যথার স্থানে স্টার প্লার মেশিন দিয়ে সেলাতে থাকে। আগ্নি ব্যথায় চিল্লিয়ে ওঠে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে বাচ্চা মেয়ে খেলতেছিল, কানের দুল। মেয়েটি বাসা থেকে বের হয়ে যায়। এভাবে করে কিছু কাট সিন দেখানো হয়। এসব দেখে আগ্নি ঘুম থেকে জেগে উঠে আর শূন্যের মধ্যে গান পয়েন্ট করে। আসলে কল্পনা ছিল, তার শরীর গেমে ছিল আর হতাশ হয়ে বিছানা থেকে নেমে যায়। পরে আগ্নি সাজুগুজু করে বার ক্লাবে চলে আসে, সাথে লুকারের সাথে দেখা করে। বারের মেয়েরা ডান্স করতে থাকে। আগ্নি আর লুকার অ্যালকোহল পান করে, সাথে তারা কিছু ভালো মুহূর্ত পার করে বাসায় চলে আসে। আগ্নি দোয়া টানতে ছিল, বাজে স্বপ্নটি দেখে চিন্তা করতে থাকে। পরে আগ্নি রাজবীরের সাথে দেখা করে। আসলে আগ্নি রাজবীর এজেন্ট হয়ে কাজ করে। পরে রাজবীর একজনের পরিচয় দেয়, তার নাম রুদ্র। সে 10 বছর ধরে গায়েব। তার সাথে রুহি নামের মেয়ে থাকে। সারাদিন ঘুরে ফিরে আর রুদ্রের সাথে মিলে শুট করে। তোমাকে ইন্ডিয়ায় যেতে হবে। আগ্নি বলে আমি ইন্ডিয়ায় যেতে পারবো না, সেখানে গেলে আমার পুরনো স্মৃতি মনে পড়ে। রাজবীর বলে তুমি যোদ্ধা, সেখানে ছোট বাচ্চাদের সাথে কি হচ্ছে তুমি জানো? আগ্নির চোখের কোণে পানি চলে আসে। আসলে আগ্নির ছোট বাচ্চাদের প্রতি একটু দুর্বলতা ছিল। রাজবীর বলে আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, তুমি আমার কথা শোনো। আগ্নি যেতে রাজি হয় না। রাজবীর কোনো কথা শুনে না, সাথে বলে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এবার আমার অর্ডার ছাড়া কিছু করবে না, নিজের খেয়াল রেখো। এ বলে সেখান থেকে চলে যায়। পরে ইন্ডিয়ার গোপাল স্টেশন দেখানো হয়। এইখানে অগ্নিকে রিসিভ করতে রাজু নামের একজন ছেলেকে পাঠানো হয় আর তাকে ছবি সেন্ড করে। আগ্নির ছবি দেখে রাজুর মনটা খারাপ হয়ে যায় আর কল দিয়ে বলে কি মেয়ে পাঠিয়েছেন? এখানে আমার ছেলে মেয়ে রেখে জীবন বাজি রেখে এসেছি। অপর প্রান্ত থেকে স্যার বলে কি হয়েছে? রাজু বলে না স্যার, এয়ার হোস্টারের মতো মেয়ে পাঠাতে পারেন না। তখন সেখানে আগ্নি আসে। এই ছেলে ইশারা দেওয়াতে আগ্নির বুক থেকে চশমা নেয় আর ব্যাগ নিয়ে পালাতে যাবে। আগ্নি বেন্টি ব্যাগটি ধরে ফেলে আর ছেলেগুলোর সাথে মারামারি করে তার চশমাটি নিয়ে নেয়। তখন রাজু বলে এয়ার হোস্টেস তো রকেট হয়ে গেছে। রাজু বলে উঠে এয়ার হোস্টেস তো রকেট হয়ে গেছে, এ বলে ফোন রেখে দেয়। আর ছেলেগুলোর কাছে এসে বলে মেয়েদের ব্যাগ উঠাতে হয়, চুরি করতে হয় না, এ বলে আগ্নির ব্যাগ নিয়ে নেয়। ছেলেগুলো সেখান থেকে চলে যায়। রাজু স্বাগতম ম্যাম বলে সেখান থেকে চলে আসে। পরে রাজবীর কল দেয়। আগ্নি বলে মিশনের সকল কিছু এসে গেছে। রাজবীর বলে রাজু তোমার পার্সোনাল বডিগার্ড, সে তোমাকে রুদ্র পর্যন্ত নিয়ে যাবে। আগ্নি বলে আমি বুঝতে পেরেছি, এ বলে ফোন রেখে দেয় আর বলে এজেন্সির জন্য কবে থেকে কাজ করো? রাজু বলে 4-5 বছর হয়ে গেছে। আগ্নি বলে বাস স্ট্যান্ডের ছেলেগুলোকে? রাজু বলে বীরজু, অনেকদিন লেগেছে তার সাথে বন্ধু হতে, সে সকল খবর রাখে। আপনি বলে রুদ্রবীরের সম্পর্কে কি জানো? আর তার জন্য খাবার নিয়ে আসে। আগ্নি তাকে বলতে বলে। রাজু বলতে থাকে। সিন চলে যায় 25 বছর আগে। সোহাগপুর রেলগাড়ি দিয়ে কয়লা নিয়ে যাচ্ছিল। একদল ডাকাত আসে আর কয়লার বস্তা নিতে যাবে, তখন ড্রাইভার দেখে ফেলে। তাকে দেখে ডাকাতগুলো পালিয়ে যায়। রুদ্রবীর পালাতে পারে না। ড্রাইভার এসে তাকে ধরে ফেলে আর কষিয়ে তাকে থাপ্পড় দিয়ে বসে। রুদ্র রেগে পিস্তল বের করে। ড্রাইভার বলে বাবার খেয়ে এসব করে বেড়াও। রাজু বলে জমিন আমাদের, খান আমাদের, চামচামি করেন সরকারের। ড্রাইভার বলে অবৈধ মানে অবৈধ। তা শুনে রুদ্র শুট করে। ড্রাইভার সেখানেই মরে যায় আর চামচা বলে বস্তা নিয়ে সেখান থেকে চলে যায়। পরে রুদ্র পতিতালয়ে আসে। আরেকটি মেয়ের সাথে ইন্টিমেট হয়। মেয়েটির নাম রুহি। রুদ্র বলে রুহি সব কাজেই পটু, এ বলে টাকা ছুঁড়ে মারে।
রুহি বলে মজা দিতে পারো না, আবার টাকাও কম দাও। রুদ্র শীষ বাজায়, তখন একটি ছেলে আসে, তার নাম গাড্ডু। রুহি বলে 5 নোট কম আছে। দালাল টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। রুহি তার পরিচয় দেয় আর বলে আমি বনিয়াকের মেয়ে। এই বলে দুজন মুচকি আসে। এখানে রুদ্র রোহিণীকে পটিয়ে ফেলে। রোহিণী তার টাকা পয়সা হিসাব রাখে। এভাবেই তাদের আধিপত্য বিস্তার করে। পরে রুদ্র পতিতালয়ে অ্যাটাক করে। দালালকে হিট করাতে দরজা ভেঙে পড়ে। তাকে দেখে সেখানকার মেয়েরা পালিয়ে যায়। রুহি পতিতালয়ে প্রবেশ করে আর সর্দার রানীকে শুট করে মেরে ফেলে। পরে রুদ্র শমশেরের কাছে আসে। শমশের তাকে সিগারেট দিয়ে বলে খারাপ কাজ যত পারবে পেমেন্ট তত পাবে, বুঝতে পেরেছ? রুদ্র মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় আর চাকু দিয়ে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে, সাথে গান পয়েন্ট করে। তা দেখে সেলুনের ছেলেটি দূরে সরে যায়। রুদ্র শমশেরের মাথা বানাতে থাকে। চেয়ার ঘুরালে শমশের সন্দেহ করে আর পিস্তল হাতে নিতে যাবে, ততক্ষণে রুদ্র ফায়ার করে বসে। বুলেটের আওয়াজ শুনে সেলুনের ছেলেটি পালিয়ে যায়। পায়ে ফায়ার করাতে শমশের ছটফট করে আর তার মাথায় আগুন লাগিয়ে দেয় আর হামাগুড়ি দিয়ে বালতির ভিতর মাথা ঢুকিয়ে দেয়। শমশের বেঁচে গেল। তার পরবর্তী জীবন খুব ভয়াবহ হয়। পরে রুদ্র ডাইভ করতেছিল। রুহি ধোয়া টানে আর অ্যালকোহল পান করে। পরে তারা খোলা স্থানে চলে আসে আর গাড়ি পার্কিং করে নিচে গিয়ে বের হয়। রুদ্র গাড়ির ব্যাক কভার উঠায় আর মুখ বাঁধা অবস্থায় একজনকে গুলি করে। এখানে এক এক জায়গায় কয়েকজনকে শুট করে মেরে ফেলে। পরে রুদ্র চাইনিজ কুড়াল নেয় আর ইচ্ছে মতো একজনকে প্রেস করতে থাকে। আসলে সেখানকার সর্দার রানীকে মেরে ফেলে। সাথে বন্দুক আর কেমিক্যালের পাত্র নিয়ে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। রাজু বলে ম্যাডাম খাবার খাবেন না? সেখানে তখন বাচ্চা মেয়ে আসে। আগ্নি রুহির পার্সোনাল বডিগার্ড সম্পর্কে জানতে চায়। রাজু তার নাম বলতে যাবে, মেয়েটি বলে তোমার ফ্রেন্ডকে হাই বলতে দিবে না? মেয়েটি হাই বলে, আমি জায়রা। আগ্নি তার পরিচয় দেয়। জায়রা তাকে গুড নাইট বলে আর বাবাকে বলে শেষ করে আসো, এ বলে সেখান থেকে চলে যায়। আগ্নি বলে রুহির পার্সোনাল বডিগার্ড খালিদকে কোথায় পাবো? রাজু তার বদনাম করে। আগ্নি মুখ ঘুরিয়ে নেয়। পরে ফটোগ্রাফির লেবাস ধারণ করে একটি অনুষ্ঠানে চলে আসে। আসলে এটি খালিদ ভাইয়ের আড্ডা দেওয়ার স্থান। আগ্নি বাহানা করে একজনের ফটো তুলতে গিয়ে টাচ লাগে। সেইটি বলে কি হয়েছে? রাজু বলে খালিদ ভাই সে অনেক ভালো ফটোগ্রাফার, সে আপনার ফটো তুলে দিলে আপনি ফেমাস হয়ে যাবেন। তা শুনে খালিদ রেগে যায়। রাজু ভয় পেয়ে কিছু বলতে যাবে, তখন খালিদ বলে এই পাট্টুর সাথে আমি ছবি তুলবো না। তা শুনে একজন আরেকজনকে গান পয়েন্ট করে রাখে। আগ্নি তাদেরকে কাম ডাউন হতে বলে। রাজু তাদের হাতিয়ার নামাতে বলে। আগ্নি ছবি তুলে আর বলে বিউটিফুল। খালিদ পাট্টুর ছবি তুলতে বলে আর বলে সারা জীবন তার ছবি দেখবো, এ মুখ দেখবো না। তা শুনে পাট্টু থ হয়ে যায়। পরে কুস্তি খেলা শুরু হয়ে যায়। দুজনের মধ্যে একজনের নাম তালে খান, অন্যজনের নাম নীল খান। খেলার মাঝে তালে খান বেশি মার খায়। খালিদ আফসোস করে, আগ্নি এনজয় করে। রাজু বলে খালিদের গুন্ডা, ফটো না তুললে সমস্যা হবে। আগ্নি খালিদের কাছে আসে আর উৎসাহ দিয়ে নীল খানের গাড়ি ইঞ্জেকশন পুশ করে। তাতে সে রেগে যায় আর তালেকে ইচ্ছে মতো মারে। নীল খেলায় জিতে যায়। আগ্নি খুশি হয়ে খালিদকে জড়িয়ে ধরে, সাথে তাদের ফটোশুট করে। খালিদ খুব খুশি হয়। আগ্নি বলে তোমাদের ছবি অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে তোমাকে খুব সুন্দর লাগছে। তা শুনে খালিদ হেসে দেয়। আগ্নি বলে তোমার সাইড পোস্ট তুলতে দিবে? খালিদ বলে যা ইচ্ছা করো। আগ্নি বলে তোমার ফোন লাগবে? এ বলে তার থেকে ফোন নিয়ে ছবি তুলে আর তার কাছে এসে বলে তোমার গার্লফ্রেন্ড দেখে খুশি হবে। খালিদ আগ্নিকে কাছে টেনে বলে তুমি আমার গার্লফ্রেন্ড। আগ্নি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরে সিন ITF কমার্স সেন্টারে চলে আসে। রাজবীর বলে খালিদের ফোনে কিছু পাওয়া গেল? কম্পিউটার থাকা লোকটি বলে স্যার কিছু লিড পাওয়া গেছে আর আমরা একটি মেয়েকে দেখতে পাই। রাজবীর মেয়েটির ছবি আগ্নিকে সেন্ড করে, তার নাম আমিনা। রাজু বলে সে রুহির জোড়া দিতে এসেছে। আগ্নি বলে লখনৌ থেকে আসছে। রাজু বলে ফেমাস ডিজাইনার আর তাকে ছোট করে কথা বলে। আগ্নি বলে আমরা দুজন মিলে সাহিস্তা করব, এ বলে সেখান থেকে চলে যায়। পরে আমিনা রুহির চেম্বারে আসে আর বলে ঠিক মতো এসেছ? আমিনা বলে আপনাদের দোয়া এসেছি। আর শুক্রিয়া বলে সবাই বসে পড়ে। আমিনা হিজাব থেকে রোবটিং ফুরিং খুলে টেবিলে রাখে। রুহি বলে আমার মাপ নাও। আমিনা জামার মাপ নেয়। রাজু ঘাস ফড়িং দিয়ে ঘরের খবর নিতে থাকে। আমিনা জামার মাপ নেয়। রুহি বাজেভাবে তাকায় আর দোয়া টানে। ফড়িং পর্দার মধ্যে লেগে ফ্লোরে পড়ে যায়। তা দেখে আমিনা কাশি দেওয়ার বাহানা করে আর পানি খাবে বলে চিল্লে ওঠে। রুহি বালরাম বলে ডাকে আর না আসাতে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। আমিনা দ্রুত দরজার কাছে আসে। তাড়াহুড়ো করে ঘাস ফড়িং তার ব্যাগে রেখে দেয়। বালরাম পানি নিয়ে আসে। রাজু সিস্টেম নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমিনা বলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। রুহি বলে কথা বলে ভালো লাগলো। আমিনা খোদা হাফেজ বলে সেখান থেকে চলে যায়। রুহি বলে তুমি কথা কম বলো। আমিনা দ্রুত বাসা থেকে বের হয়ে যায় আর চেম্বারে এসে রাজুর কলার ধরে বলে কি করতেছিলে তুমি? রাজু থতমত খেয়ে বলে অনেক বাটন ছিল তাই আমি কনফিউজ হয়ে গেছি। আমিনা রেগে যায় আর হিট করতে যাবে, তখন রাজু মানিব্যাগের মধ্যে থাকা তার মেয়ের ছবি দেখিয়ে বলে আরেকবার ভাববেন ম্যাডাম। আমিনা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর মেকআপের মুখোশ খুলে ফেলে বাসায় চলে আসে। পরে জায়রা স্কুল থেকে আসে আর বলে বাবা কোথায় গেছে? আগ্নি বলে কাজের জন্য বাইরে গেছে। জায়রা বলে যতক্ষণ পর্যন্ত বাবা না আসবে আমার সাথে খেলবে। তা শুনে আগ্নি চুপ হয়ে যায় আর তারা ছাদে চলে আসে। আগ্নি তার চারদিক ঘুরতে থাকে। আগ্নি তাকে ধরতে পারে না, তাই জায়রা হাসতে থাকে। তখন আগ্নি বাবাকে কল্পনা করে। ছোট আগ্নি বাবার চোখ বেঁধে লুকিয়ে পড়ে। বাবা তাকে ধরতে যাবে, তখনই কলিং বেল বেজে ওঠে। বাবা দরজা খুলে বাইরে প্রবেশ করে। তখনই গুলির আওয়াজ পেয়ে আগ্নি ভয় পেয়ে যায়।
সিন বর্তমানে চলে আসে। এসব ভেবে আগ্নি জায়রা বলে চিল্লে ওঠে। জায়রা বলে কি হয়েছে? আগ্নির চোখের কোণে পানি চলে আসে আর বলে তোমার সাথে অনেকক্ষণ কানামাছি খেলে হাঁপিয়ে গিয়েছি, এই বলে সেখান থেকে চলে যায়। জায়রা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। রাতে আগ্নি জায়রার কাছে আসে। জায়রা বলে গল্প শোনাও না। গল্প না শোনালে আমার ঘুম আসে না। আগ্নি গান শোনায়, সাথে তার হাতের বালা খুলে জায়রাকে পরিয়ে দেয়। গান শুনে জায়রা ঘুমিয়ে যায়। আগ্নি দ্রুত ঘর থেকে বের হয়ে যায় আর চেম্বারে চলে আসে। রাজু রোবোটিং গাছফুল থেকে পাওয়া ভিডিও ফুটেজ দেখতেছিল। আগ্নি আসাতে রাজু উঠে যায় আর ভিডিও ফুটেজে একজনের নাম দেখে বলে ম্যাডাম তাহলে ওইখানেই যায় যেখানে কাহিনী শুরু হয়েছে। রাজু বলে তাড়াতাড়ি খতম হয়ে গেলে ভালো হবে। পরে আগ্নি চেম্বারে আসে। রাজবীর বলে এবার তুমি ঠিকমতো অর্ডার করেছো, সাথে রোবোটিং বোতাম দেয়। সেই কারণে নাইট ক্লাবে মিটিং ফিক্স হয়েছে। আসলে আমিনাই হচ্ছে আগ্নি। পরে রুহি বাটার ফ্যাক্টরিতে চলে আসে। আগ্নিরা চেম্বারে বসে রুহির মাধ্যমে তাদের ফলো করে। রুহি শেখের দিকে গোলাপ বাড়িয়ে দেয় আর বলে আপনার জন্য। শেখ চুপ হয়ে তাকাতে রুহি সোফায় বসে পড়ে। শেখের বডিগার্ড বলে আপনার হাউজে ইন্ডিয়ান এজেন্সি অ্যাটাক করেছে। রুহি বলে আমার লোকসান হোক, কিন্তু আমি আপনার ক্ষতি হতে দিব না। বডিগার্ড আরবিতে শেখকে বুঝিয়ে দেয়। পরে কিছুক্ষণ ব্যবসায়িক কথাবার্তা হয় আর রুহি উঠে গিয়ে ফুল দেয়। শেখ গোলাপ পেয়ে মুস্কি আসে। চেম্বারে বসে রাজবীর বলে রুদ্রবীরের গল্প শেষ না হওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। আগ্নি বলে তা আমার উপরে ছেড়ে দাও, এ বলে চেম্বার থেকে বেরিয়ে যায়। পরের স্থানে মেয়েটি সাইকেল চালিয়ে ছেলের সাথে দেখা করতে আসে। ফর্মা তাদেরকে ফলো করে। মেয়েটি শুনশান জায়গায় চলে আসে আর একজন আরেকজনকে চুমু দেয়। পরে ডক্টরের চেম্বারে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসা হয়। অন্যদিকে স্কুল ছাত্রীকে কিডন্যাপ করা হয়। চুমু দেওয়ার মেয়েটিকে ধরে ফেলে আর তার বয়ফ্রেন্ডকে গুলি করে মেরে ফেলে। পরে রাস্তা দিয়ে ছোট একটি মেয়ে খেলতেছিল। বয়স্ক এক লোক এসে মেয়েটির মুখ চেপে ধরে। পার্কে বসে মেয়েটি দোল খেলতেছিল আর হঠাৎ গায়েব হয়ে যায়। চেম্বারে প্রবেশ করা ছেলে মেয়েকে মেরে ফেলা হয় আর বিভিন্ন জায়গায় থেকে মেয়েদের কিডন্যাপ করে পতিতালয়ে নিয়ে আসা হয়। তাতে রুহি খুশি হয়। পরে রাজু বলে অনেক মেয়ে নিয়ে তারা খানের বাড়ির দিকে যাচ্ছে, সেখানে পার্টি হবে। আগ্নি গান ঠিক করে। রাজু বলে আপনি সবাইকে অ্যারেস্ট করেন না কেন? আগ্নি বলে আমার তাড়াতাড়ি কাজ শেষ করে এখান থেকে চলে যেতে হবে। রাজু বলে সেখানে একটি গুলি খেলে শেষ। আগ্নি বলে তুমি জায়রাকে নিয়ে চলে যাও। রাজু বলে কিভাবে যাব? জেলে ছিলাম। আর জায়রার কি হবে? তাকে এতিমখানায় দিয়ে দিতে হবে। আগ্নি বলে জায়রার কিছু হবে না, তুমি চলে যাও, এজেন্সিকে আমি ম্যানেজ করব। তা শুনে রাজু খুশি হয়ে যায় আর কান্না করে দেয়। আগ্নি মুচকি এসে সেখান থেকে চলে যায়। পরে জায়রা ঘুমাতে ছিল। আগ্নি আদর করতে যাবে তখনই সে উঠে পড়ে। আগ্নি বলে কি হয়েছে? বাজে স্বপ্ন দেখেছ? জায়রা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ, আর বলে তুমি বাবার থেকে অনেক স্ট্রং, তুমি কি কোনো কিছুকে ভয় পাও? আগ্নি বলে আমি অন্ধকারকে খুব ভয় পাই। জায়রা বলে অন্ধকারকে ভয় পাও? আর বলে মাঝে মধ্যে বাবা লেট করে আসে, কারেন্ট চলে যায়, আমাকে অন্ধকারেই থাকতে হয়, আমি তো কখনো ভয় পাইনি। আগ্নি বলে তাহলে তুমি কিসে ভয় পাও? জায়রা বলে আমার ভয় শুধু মায়ের মতো একদিন বাবা আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা হয়ে যাব। আগ্নি বলে তোমার বাবা কখনো ছেড়ে যাবে না, এই বলে তাকে জড়িয়ে ধরে। পরে রাতে রুহি পতিতালয়ে আসে আর মেয়েদের দেখে আগ্নিকে ভালো লাগে, সাথে দোয়া টেনে চলে যায়। আগ্নি ঘরে বসেছিল। ছেলেটি তার সাথে ইন্টিমেট হতে যাবে তখন আগ্নি বলে খেলা আজ আমি দেখাবো। ছেলেটি তাকে স্পর্শ করতে যাবে, আগ্নি তাকে হিট করে পালিয়ে যায় আর লুকিয়ে নিচে একটি কক্ষে চলে আসে। সেখানে রুহিরা কাজের বিষয় নিয়ে আলোচনা করতেছিল। আগ্নি লুকিয়ে তাদের কথা শুনে। তখন খালিদ আসে আর আগ্নিকে চিনতে পেরে বলে তুই। তখনই আগ্নি তার গলা চেপে ধরে। আগ্নি বাঁচার জন্য ছটফট করে। উপায় না পেয়ে চুলের কাঁটা দিয়ে খালিদের গাড়ি ঢুকিয়ে দেয়। খালিদ সেখানেই মরে যায়। পরে রুহি পতিতালয়ে আসে। আন্টিকে জিজ্ঞাসা করে বলে আগ্নি কোথায় পালিয়ে গিয়েছে। আন্টি কিছু বলতে পারে না আর ভয় পেয়ে যাবে। রুহির বডিগার্ড আন্টিকে গুলি করে আর ভয় পেতে থাকে। পতিতার মেয়েটি বলে সে বিজুর খবর নিতে এসেছিল। রুহি বলে আমার ব্যাপারে জানতে এসেছে, এ বলে দোয়া টানে। পরে রুহি রাজুকে ধরে নিয়ে আসে। জায়রা তার বাবার কাছে যেতে চায় কিন্তু রুহি যেতে দেয় না আর রাজুর পায়ে শুট করে। জায়রা তার বাবার কাছে যেতে চায় কিন্তু রুহি যেতে দেয় না। তা দেখে জায়রা কান্না করে। রুহি বলে তোমার বাবার কিছু হবে না, আর বলে তোমার বাবার পেটে অনেক সিক্রেট লুকিয়ে আছে। রাজু ব্যথায় কান্না করে। রুহি বলে এর পিছনে কে জড়িয়ে আছে? রাজু খোদার কসম খেয়ে বলে আমি কিছু জানি না। রুহি জায়রাকে গান পয়েন্ট করে। রাজু বলে আমার মেয়েকে মেরো না। রুহি জায়রাকে বলতে বলে বাবা তুমি ঠিক আছো? জায়রা বলে বাবা তুমি ঠিক আছো? রাজু কান্না করে বলে আমি ঠিক আছি। তখনই রুহি দাঁড়িয়ে রাজুকে শুট করে আর বলে বাবাকে গুড নাইট বলে দাও। রুহি তার মাথায় গান পয়েন্ট করে শুট করে। পরে আগ্নি গান রেডি করে আর রেগে চেম্বার থেকে বেরিয়ে যায়। পরে আমরা রুদ্রকে দেখতে পাই আর তার ছেলেদের বলতে থাকে কোনো জানোয়ার আমাদের রুটিন নিতে আসলে মেরে ফেলবে। অগ্নি কি করবে? সে ক্ষুধা লাগায়, নিয়ম কানুন মানতে মানা করে। ক্ষুধা কি কোনো ধর্ম মানে? এভাবেই তাদেরকে ব্রেইন ওয়াশ করে। প্রতাপ জানে আমাদের ছোটবেলা অনেক কষ্টে কেটেছে। ছেলেরা গান উঠিয়ে রুদ্র স্লোগান দিতে থাকে। পরে আগ্নি এজেন্সির লোকদের বলতে থাকে মিনিমাম 45 মিনিট অ্যাটাক হবে, মেইন টার্গেট রুদ্রবীর থাকবে। এজেন্সির লোকেরা বলে আমাদের ওপর গুলি করলে কি হবে? রাজুর বলে প্রয়োজন হলে গুলি চালাবে। রুদ্রবীর তার ছেলেরা মশাল নিয়ে সামনে আগায়। আগ্নিরা তার সৈন্যদের নিয়ে গাড়ি করে আসে। রুদ্রবীর তাদের ক্যামেরার মাধ্যমে দেখে। কিছু দূর আসাতে গাড়ি ব্লাস্ট হয়ে যায়। রাজবীর ভয় পেয়ে যায় আর বলে আগ্নি তুমি ঠিক আছো?
আগ্নি সকলকে পজিশন নিতে বলে আর ফায়ার করে এসে লুকিয়ে পড়ে। রাজবীর বলে দ্রুত ফায়ার করো। শত্রুপক্ষ গুলি করতে থাকে, আগ্নিরা ফায়ার করে আর সামনে আগায়। দুই পক্ষের মধ্যে অনেক গোলাগুলি হয়। সৈন্য বলে বের হবার রাস্তা কোথায় জানো? আর তাকে উঠিয়ে জিজ্ঞেস করতে যাবে তখনই চেলা পেটে চাকু ঢুকিয়ে দেয়। মরার আগে সৈন্য গুলি করে তাকে হত্যা করে। আগ্নি এক এক করে চেলাদের ঘায়েল করে ফেলে আর তাদের গান নিয়ে শুট করে সামনে আগাতে থাকে। ছেলেরা একত্র হয়ে ফায়ার করে, তা দেখে আগ্নি পালিয়ে যায় আর এক কন্টেনারের পিছে লুকিয়ে পড়ে। প্রতাপ বলে কেউ গুলি চালাবে না, সবাই গুলি করা বন্ধ করে দেয়। প্রতাপ বলে এই কাজ আমার। আগ্নি রেগে তার সাথে ফাইট করে। প্রতাপ তাকে আলগিয়ে কন্টেনারের সাথে চেপে ধরে। চেলারা উৎসাহ দেয়। আগ্নি দৌড়ে এসে প্রতাপকে হিট করাতে সে নিচে পড়ে যায়। আগ্নি তার উপরে উঠে বসে আর চোখের মধ্যে আঙ্গুল দেয়। প্রতাপ চিল্লিয়ে উঠাতে চেলার আগ্নিকে ধরে ফেলে। প্রতাপ রেগে তার পেটে চাকু ঢুকিয়ে দেয় আর চুলের মুঠি ধরে তাকে নিচে ফেলে দেয়। অন্যদিকে সৈন্যের শরীরে আগুন লেগে যায়। প্রতাপ আগ্নির উপরে উঠে চাকু প্রেস করে। আগ্নি জোরে চিৎকার দিয়ে ওঠে আর চুলের মুঠি ধরে তাকে নিচে ফেলে দেয়। অন্যদিকে সৈন্যের শরীরে আগুন লেগে যায়। প্রতাপ আগ্নির উপরে উঠে আগ্নি জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন সৈন্যটি গোলা বারুদের রুমে চলে যায় আর ব্লাস্ট হওয়াতে আগ্নিকে মারতে পারে না। রুবি চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চেলার আগ্নিকে ধরে রুদ্রর কাছে নিয়ে আসে। রুদ্র হাঁটু কেড়ে বসে আর আগ্নিকে কোলে নিয়ে বলে সোজা রে নন্নি সোজা রে। আগ্নি তার দিকে চেয়ে থাকে, সাথে বাবার সাথে কানামাছি খেলা কল্পনা করে। গুলির আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায়। আগ্নি সামনে এগিয়ে আসে। ফ্লোরে রক্ত। আগ্নি তার বাবার খুনিকে দেখতে পায়। রুদ্র গান হাতে তার সামনে আসে আর আগ্নিকে টাচ করাতে ভয় পেয়ে যায়। সোজা রে নন্নি সোজা রে বলে আগ্নির পেটে গুলি করে দেয়। সিন আদালতে চলে আসে। জজ রাজবীরকে কথা শোনায় আর বলে আমাদের জানা ছিল না সেখানে রুদ্র ছিল। আমাদের 18 জন সৈন্য মারা গিয়েছে। পরে রেস্কিউ টিম এসে আগ্নিকে সেখান থেকে নিয়ে যায়। সিন চলে যায় আগ্নির ছোটবেলায়। উনি সোফায় বসে শুধু সোজা রে নন্নি সোজা রে। রাজবীর বলে খুনিকে চিনতে পেরেছ? মা বলে না। রাজবীর আগ্নিকে তার কাছে রেখে দেয়। সিন বর্তমানে চলে আসে। রুদ্র রুহির কাছে আসে। রুহি বলে আগ্নি দিল্লি চলে গেছে। সকল পুলিশের চাপ আমাকে নিতে হয়। আমাদের অনেক ছেলে ধরা পড়েছে। রুদ্র রেখে কুড়াল দিয়ে টেবিলে হিট করে। রুহি বলে আজ রাতেই তোমাকে যেতে হবে, আমি টাকা ট্রান্সফার করে দিব। রুদ্র চেয়ার থেকে উঠে পড়ে আর কুড়ালটি ছুঁড়ে মারে। তা সোফায় এসে লাগে। রুহি ভয় পেয়ে যায়। পরে ডক্টর আসে আর ব্যথা পাওয়ার স্থানে ব্যান্ডেজ করে চলে যায়। অগ্নি বলে রুদ্রবীর আমার মা বাবাকে মেরেছে। তা শুনে রাজবীর ঘাবড়ে যায় আর চশমা ঠিক করে বলে আগেই তোমাকে সকল কিছু বলে দিতে চেয়েছিলাম। তা শুনে রাজবীর ঘাবড়ে যায় আর চশমা ঠিক করে বলে আগেই তোমাকে সকল কিছু বলে দিতে চেয়েছিলাম, কষ্ট পাবে তাই বলিনি। রাজু খুন হয়েছে, যারা মিসিং তারা এজেন্সির হয়ে কাজ করত। তা শুনে আগ্নি রেগে যায় আর কাঠের গুঁড়িতে শুট করে। প্রথমবার মিস হওয়াতে অনেকগুলো ফায়ার করে চিল্লিয়ে ওঠে। ব্যাকগ্রাউন্ডে স্যাড সং বাজে। জায়রাকে নিয়ে বাজে স্বপ্ন দেখে আর নিজেকে নতুনভাবে তৈরি করে। পরে আগ্নি পুরনো এক বাড়িতে চলে আসে আর দরজা খুলে রুদ্রের ছেলাকে হিট করে। দেখা যায় সেদিনের গোলাগুলিতে প্রতাপের এক চোখ কানা হয়ে গেছে। নিচে পড়ে থাকা ছেলেটিকে শুট করে সামনে আগায়। তখন প্রতাপ ফায়ার করে লুকিয়ে পড়ে আর একজন চাকু নিয়ে আসলে আগ্নি ধরে ফেলে। প্রতাপ ফায়ার করলে আগ্নি তাকে নিয়ে সামনে আগায়। সাথে প্রতাপের হাত থেকে গান নিয়ে তাকে হিট করে চাকু ঢুকিয়ে দেয় আর তাকে মেরে ফেলে। পরে রুদ্রবীর কল দেয় আর বলে আমার খুব ক্ষুধা লেগেছে, তোমার জন্য সারপ্রাইজ রেখেছি। রুহি দোয়া টেনে বলে এসেছি আর ফোন রেখে দেয়। আগ্নি ঘরের ভিতর প্রবেশ করে আর তাকে গান পয়েন্ট করে বলে আগ্নি কোথায়। রুহি আগ্নির দেওয়া বালা দেখায়। আগ্নি বলে তুমি তার সাথে কি করেছ? রুহি বলে তোমার জেনে কি হবে আর দোয়া টানে। আগ্নি বলে আমার ছোটবেলা খুব কষ্টে কেটেছে। এ বলে ফায়ার করে। রুহি একটু ভয় পেয়ে যায় আর মুচকি এসে তাকে বসতে বলে। আগ্নি টেবিলে গান রেখে সবাই বসে বলে জায়রা কোথায়? রুহি বলে সে তোমার মতো ইমোশনাল, টেবিল থেকে গান নিয়ে শুট করতে যাবে, আগ্নি তার আগে ফায়ার করে দেয়। রুহি সেখানেই মরে যায়। তা শুনে রুদ্র রেখে যায় আর কান্না করে ফোন রেখে দেয়। পরে আগ্নি রাজবীরের সাথে দেখা করে আর বলে আমি জাইরাকে উদ্ধার করতে পারিনি। রাজবীর তাকে ভেঙে পড়তে মানা করে। আগ্নি বলে আমি একা তাকে কিভাবে খুঁজবো? রাজবীর বলে লাশটাকে সে কারণের সাথে দেখা গিয়েছিল আর বলে অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারবো না। আমি চাচ্ছি না তোমার লিঙ্ক প্রকাশ পেয়ে যাক, যা করো একা করো। তা শুনে আগ্নি জড়িয়ে ধরে আর বলে আমি তাদের দেখে নিব। এ বলে সেখান থেকে চলে যায়। পরে আগ্নি অফিসারের সাথে দেখা করে আর তাকে বেস্ট অফ লাক বলে। পরে আগ্নি সাজুগুজু করে পার্টিতে আসে আর বারে থাকা মেয়েদের সাথে নাচে। শেখ তার দিকে তাকিয়ে অ্যালকোহল পান করে আর আগ্নিকে টেবিলের উপর রেখে চুমু দিয়ে থাকে। সেই ফাঁকে রাজবীরের অ্যালকোহলে মেডিসিন দিয়ে দেয়। শেখ বুঝতে পারে তাকে গালি দেয় আর টেবিলে ফেলে দিয়ে চেন খুলতে যাবে। আগ্নি আম কাটার ছুরি বের করে বলে রুদ্রবীর কোথায়। পরে আগ্নিকে চেম্বারে নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে রাখে আর মেয়েগুলো তাকে বাজে স্পর্শ করে। শেখ হাসে। মেয়েটি তাকে হিট করে। আগ্নি সহ্য করতে না পেরে তাকে ধাক্কা দেয়। মেয়েটি চাকু বের করে আর তার কাছে আসতে যাবে। আগ্নি পা দিয়ে ধরে ফেলে। মেয়েটির হাত থেকে চাকু পড়ে যায় আর তাদের চাকু দিয়ে আগ্নি হাতের বাঁধন খুলে ফেলে। মেয়েগুলো মাইর খাওয়াতে ফ্লোরে শুয়ে থাকে। তা দেখে শেখ পালিয়ে যাবে, তখন আগ্নি তার পায়ে শুট করে। শেখ খুঁড়িয়ে সেখান থেকে পালাতে যাবে। আগ্নি তার কাছে এসে গান পয়েন্ট করে
শেখ বলে আমাকে মেরো না, তুমি চলে যাও। আগ্নি মাথা ঘুরালে শেখ ফায়ার করতে যাবে, তখন আগ্নি শুট করে, শেখ সেখানে মরে যায়। পরে জায়রাকে চেয়ারে বসিয়ে রাখে, রুদ্র খাবার খায় আর নিজের মাথায় গান পয়েন্ট করে শুট করে। গুলি না থাকায় জায়রা ভয় পেয়ে যায়। রুদ্র তার দিকে গান পয়েন্ট করে। পরে বারে এসে আগ্নি অ্যালকোহল পান করতে যাবে, তখন রাস্তায় জায়রাকে দেখে। আগ্নি অবাক হয়ে যায় আর তার কাছে আসতে যাবে, আগ্নিকে দেখে সে দৌড়াতে থাকে। জায়রা অচেনা বাড়িতে চলে আসে। আগ্নি তাকে কাছে আসতে বলে। জায়রা বলে, আগ্নি আমাকে বাঁচাও। এ বলে ব্লুটুথ ফোন ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আগ্নি ফ্লোর থেকে ব্লুটুথ নিয়ে জায়রার পিছু নেয় আর অন্য বাড়িতে চলে আসে, যেখানে রুদ্র পিয়ানো বাজাতে ছিল। আগ্নি বলে, ছোট বাচ্চাদের ব্যবহার করে ব্যবসা করো। রুদ্র বলে, এক বাচ্চাকে ছেড়ে দিয়ে কি ভুল করলাম? তা শুনে আগ্নি রেগে গিয়ে হিট করে। রুদ্র তাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। আগ্নি ভাঙা কাঠের টুকরো দিয়ে মারে। রুদ্র তাকে নিচে ফেলে দেয়। আগ্নি ব্যথায় চিল্লাতে থাকে। বাঁচার জন্য চলে যেতে যাবে, তখনই তার মাথায় অ্যালকোহলের বোতল ভাঙে। আগ্নি ঘুরে করিডোরের দরজা ভাঙে। রুদ্র শরীরে কাঁচ লাগাতে সে দুর্বল হয়ে পড়ে আর তার মাথায় কাচের ফোন বক্স ফেলে দেয়। রুদ্র চোখের কোণ থেকে কাচের টুকরো বের করে আর ঘুরে তাকিয়ে দেখে আগ্নি নেই আর ঘরের ভিতরে প্রবেশ করে। আগ্নি রুদ্র বলে ডাকে আর বলে, জায়রা কোথায় আছে বলে দাও। চেহারা নষ্ট করতে চাইলে উপরে আসো। রুদ্র সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রুদ্র জোরে পাঁচ দেওয়াতে বসে পড়ে। তার গলায় রশি বেঁধে কুকুরের মতো টেনে ছাদের উপরে নিয়ে আসে। আগ্নি শরীর থেকে রক্ত পড়তেছিল আর বলে, আমার মা বাবাকে কি করেছ? তাদেরকে কেন মেরেছ? রুদ্র ভয় পেয়ে যায় আর উঠে গিয়ে হিট করে। আগ্নি জোরে ঘুষি দেওয়াতে নিচে পড়ে যায় আর রুদ্র কিছু একটা বলে লোহার টুকরো নিয়ে তাকে মারতে যাবে। আগ্নি তার হাত থেকে নিয়ে ঘাড়ে ঢুকিয়ে দেয় আর বলে, কিসের কথা বলতেছিলে? রুদ্র বলতে পারে না আর সেখানেই মরে যায়। পরে আগ্নিকে বাসায় নিয়ে আসা হয় আর ডক্টর দেখে সেখান থেকে চলে যায়। রাজবীর জায়রাকে ডাকে। জায়রা আগ্নি বলে জড়িয়ে ধরে। রাজবীর বলে, তাকে বিশ্রাম নিতে দাও, তাহলে দ্রুত সুস্থ হবে। রুদ্র বলতে পারে না আর সেখানেই মরে যায়। পরে আগ্নিকে বাসায় নিয়ে আসা হয়। জায়রা বলে, আমি গেমস খেলা শিখে গিয়েছি, তোমাকেও শেখাবো। এই বলে সেখান থেকে চলে যায়। রাজবীর তার পাশে এসে বসে ধরে বলে, জায়রা চিন্তা করো না, তাকে আমি দেখে রাখবো, নিজের খেয়াল রাখবে। এ বলে সেখান থেকে চলে যায়। আগ্নি ঘটে যাওয়ার মুহূর্তগুলো ভাবে। কিছুদিন পর আগ্নি বাইকে করে এক স্থানে চলে আসে। রাজবীর সাথে ছোটবেলার স্মৃতি কল্পনা করে। বাসার ভিতরে প্রবেশ করতে থাকে। রাজবীর সোফায় বসেছিল আর তাকে বসতে বলে। আগ্নি বসে পড়ে। রাজবীর বলে, আমি জানতাম আমার মেয়ে ঠিকই আমাকে খুঁজে পাবে। আগ্নি বলে, তাকে কেন মারলে? রাজবীর বলে, তুমি যখন ছোট ছিলে এজেন্সি ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল। সে অনেক কিছু জানতো। আমি ভেবেছিলাম সে নিজেকে প্রোটেকশন করতে পারবে, কিন্তু ভয় পেয়ে আর লোভে পড়ে সকল সিক্রেট ফাঁস করে দেয়। এর জন্য আমি রুদ্রবীরকে বলে দোয়া টানতে যাবে, আগ্নি উঠে গিয়ে তাকে শুট করে আর বাসা থেকে বের হয়ে যায়। তখন জায়রা এসে তাকে জড়িয়ে ধরে। এখানে মুভির এন্ডিং হয়। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।